সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সরকার। এই সরকারের কাছে আমাদের অনেকের অনেক প্রত্যাশা। গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র নেতৃত্ব যারা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আমরা এর আগে দেখেছি উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার দায়িত্ব অসমাপ্ত রেখেই তিনি পদত্যাগ করেছেন। তার দায়িত্বকালীন 6 মাসে আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে তিনি আসলে গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? যেভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে তাদের উন্নয়ন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, যেভাবে গণমাধ্যমেও ফ্যাসিবাদের আখড়া তৈরি হয়েছিল, যেভাবে গণমাধ্যমে আমরা দালাল চাটুকার সাংবাদিকতা দেখেছি, সেই জায়গা থেকে কি গণমাধ্যমকে রক্ষা করা, গণমাধ্যমের সংস্কার করা নাহিদ ইসলামের দায়িত্বের মধ্যে পড়েছিল না? তিনি সেটি করেননি। এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট, সম্পাদক মণ্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলি, তারা এখনো বলেন যে না, গণমাধ্যমের সংস্কার এখনো হয়নি। এরপরে আরেকজন তথাকথিত মাস্টার মাইন্ড খ্যাত আরেকজন ছাত্রনেতা, তিনি বসেছেন এই চেয়ারে। এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি। আওয়ামী লীগ গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে কণ্ঠরুদ্ধ করত, আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইয়েরা বলে যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না। একটা সংবাদ প্রকাশ করলেই কল আসে, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। এখনো পর্যন্ত পুরো জাতি ধোঁয়াশার মধ্যে রয়েছে। বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তারা পরিচালনা করবে? আমি মনে করি এইভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক। আমি সরকারকে বলতে চাই, তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন, এরকম লোক দেখানো, চা নাস্তা খাওয়ানোর সংলাপের কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই 3টা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে ফেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না? গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে। অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সব কিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা সংগ্রাম করেছি। এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে।